একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান করবে, মন আমার কেন বান্দ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরাজরে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। হাত তুলে কইতে বটি খিরা। খ্রিস্টানেরা ঈসা নবীর একটা মূর্তি বানাইছে মাটি দিয়া মূর্তি, জোরে কোন কি? আমার কথা বুঝেন না আপনারা? বুঝেননি? মাটি দিয়া মূর্তি বানাইছে, মূর্তি বানায় রাইকা দিছে বাবাজিরে। ঈসা আলাইহিস সালামরা তারা সম্মান করে, আল্লাহর ফুত কয়া, আল্লাহর ছেলে কয়া। বাজান গো, এই খ্রিস্টানদের মধ্যে একদল মানুষ ঈসা নবীর মূর্তিটার মধ্যে আয়া নাকের মধ্যে একটা ঘুষি দিছে। হেরার দলের মানছে কেন জানেননি? মুসলমান যে এই দেশে প্রবেশ করছে, মুসলমানদেরকে এই দেশ থেকে বাইর করবো কেমনে? দোষী বানাইবার লাগি। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। বন্ধু গো, কেমনে বুঝাইতাম এই কথাগুলি? দোষী বানাইবার জন্য যখন আমার বাবাজিরা এই ঈসা নবীর নাকটা ঘুষি মাইরা বাইঙ্গা দিছে, মাটির মূর্তি বানাইছে ঈসা নবীর আকৃতি কইরা কইরা আমরা ঈসা নবী বানায়া এবার রাখছে, আবার তারা নাক বাইঙ্গা দিছে, দিয়া মুসলমানরা দায়ী করে। সকালবেলা দেখে নাক ভাঙ্গা মূর্তির নাক। কে এই দেশের ভিতরে ঈসা নবীর নাক ভেঙ্গেছে? বাদশা গো, এই দেশের ভিতরে মুসলমান ঢুকে পড়েছে, ইসলামপন্থী কিছু মানুষ এই দেশের মধ্যে ঢুকছে। বাদশা কবর জানেননি, শুধু খালি রাজত্ব চালান, সিংহাসনে বৈশা থাকেন, বাহিরের কবর কোনো কিছু নেন না। উজিরেরা কয় কয় বলো কি রে? কয় হা, এই দেশের ভিতরে কিছু নবীওয়ালা, কিছু আশিক রাসূল এই দেশে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এই আরো চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তখন আমার বাবাজিরা আমর ইবনুল আস কিছু সংখ্যক লইয়া এই দেশে বসবাস করছে। এই দেশের মধ্যে বাদশা ঘোষণা দিল, কয় তাইলে একটা কাজ করা। কয় কি কাজ? ওই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাটি দিয়া মূর্তি বানাও। মূর্তি বানায়া নবী মুহাম্মদের নাকটা সবার সামনে মূর্তি বানায়া মূর্তির নাকটা ভেঙে দিবা, আর এই মূর্তির নাম রাখবো মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় কি ব্যাপার? বাদশা কয় ঠিক আছে, এটাই তো সুন্দর হয়। উজিরারা কয় স্যার সুন্দর প্রস্তাব, তাড়াতাড়ি করে মাটি দিয়ে মূর্তি বানাও। এই কথাটা মুসলমানদের কানে আসলো, আমর ইবনুল আসের কানে আসলো। আমর ইবনুল আস ডাক দিয়া কই বাদশা বলেন কি গো, আমার নবীর নাক কাইটা দিবেন, নাক ভাঙ্গা দিবেন মাটির মূর্তি বানায়া? আমি আমর ইবনুল আস এমন একজন নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, যেই নবী উম্মত সারা কিছুই চিনে না। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো। আমার নবীরে যদি কেউ ব্যঙ্গ করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমরা মানতে রাজি। মাশাআল্লাহ, জুড়ে আমাদের কিন্তু জুড়ে হয়েছে, আরো জুড়ে হইব। আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমরা মানতে রাজি। মাশাআল্লাহ, মানতে রাজি না। কেন গো? আমার নবী হইল ঈমানেরও ঈমান। আমার ইবনুল আস ডাক দিয়া কই বাদশা গো, আমারে প্রয়োজনে আমনে নাক কাইটা দেন, মূর্তি বানাইতে দিব না। কই তাহলে তোমরা ঈসা নবীর নাকটা কেন ভাঙছো? কই বাদশা গো, আমরা এমন নবীর প্রেমের মালা গলায় পড়েছি গো বাদশা, জানি না কোনোদিন জীবনের কেউর ক্ষতি আমরা করি না, অন্যের দোষ আমরা অন্যের গায়ে চাপায়া দেই না, নিজের দোষ অন্যের গায়ে চাপায়া দেই না। বাদশা গো, জানেননি আমরা কালিমার পতাকা পরেছি, কালিমার পতাকা গলায় ধারণ করেছি, আর নবীর আজকের মালা গলায় পইরা আমরা এখন বাহির হইছি। এই দেশে এসেছি আমাদের আদব, আমাদের আচার ব্যবহারের দ্বারা যাতে মানুষ আমাদের দয়াল নবীজিরে ভালোবাসে। আরো জোরে বলি আল্লাহু আকবার, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, কন্যা দিন রাত কাঁদি
শুধু নবী খেপে মোদের জন্য কান্দেন নবী দিনাতে না মোদের জন্য কান্দেন নবী আমি যাব কবরেতে কেউ তো যাবি না 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখবে না হাত তুই রাখন দেখি না মনে রাখবো মনে রাখবো আমি মারা গেলে আপনি মারা গেলে তো মনে রাখতো না স্বামী মারা গেছে বাজান এক পরিবারের স্বামী মারা গেছে স্ত্রী কান্দে না গো না আমার স্বামীরে কবরে দিমু না প্রয়োজনে আজীবন পাহারা দিয়া রাখবো মানুষে বুঝায় আর কয় কি কয়টা রাহা যাইতো না ফচ্চা যাইবো কয় হাড্ডি হইলে তো থাকবো আমি দেখা দেখা স্বামী দেখার স্বাদ মিটাইব মনে আশা স্বামীরে দেখবো পরে কয় শরীয়তের মাসলাইরা রাহন যাইতো না যখন বিড়ি বুঝায় পারে না বিড়ি দেয় না আনজিয়ায় ধরে লেহে পরে কথা কবর 2টা করো কয়টা করো 2টা করো ওই একটা হলো জেতা মানুষের আর একটা হলো মরা মানুষের বিড়ি ফুললে ক যাও লয়া যাও আমি নাই কি কয় লয়া যাও মরে গেছে আমি জেতা মানুষকে আবার কয়বার ঘুমাইতাম এইটা কি হুদাই তার মানে বুঝাইয়া দিল পৃথিবীর সবাই আপন যতদিন আমি থাকবো সবাই আমার বন্ধু সবাই আমার আপন বাজান কিন্তু রহমাতাল লিল আলামিন আমার দরদি নবী রব্বুল আলামিন বাবাজিরা আমার যেদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে উঠায় নিবে তখন আর বুঝি কেউ আপন হবে না আপন যিনি থাকবে তিনি এখনো মদিনায় কান্দে গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার মানুষ মারা যাবে মানুষ হত্যা করা যাবে গাড়ি ভাঙচুর করা যাবে রাস্তায় আগুন দেওয়া যাবে বাসে আগুন দেওয়া যাবে মানুষের উপর জুলুম করা চলবে না কারণ আমরা ইমানদার আমরা মুমিন কথা কোন ঠিক না আল্লাহ তাআলা বাবাজিরা আমার এই মুমিনদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাহু আকবার মুমিন বান্দা যারা হবে আল্লাহ তাআলা বয়ান করলেন মুমিন যারা হবে মুমিন বান্দারা কামিয়াব মুমিন বান্দারা সফল কাম মুমিন বান্দা যারা হবে আল্লাহ কয় তারা কামিয়াবি হয়ে গেছে মুমিন বান্দা যারা তারা কামেল মানুষ আমরা মুমিন হতে চাই কি চাই না আরো জোরে বলি চাই কি চাই না আমার এলাকার বাবাজিরা রে জাফরাবাদের বাবারা মাইকের আওয়াজটা বুঝি বহুদূর চলে গেছে গো বাবাজি হাতে দড়ি পায়ে দড়ি যদি সময় থেকে মাহফিলে বসিয়া যান সময় গেলে বুঝি সময় মিলবে না যুবকেরা রে ও যুবক ভাই হাতে দড়ি পায়ে দড়ি বুঝি মাহফিলে বসিয়া যাও আসিয়া যাও মা গো মা পাদালের ময়রা সময় হাতে নাই গো মা সময় কব কম স্বামীদেরকে ছেলেদেরকে দৌড়ে বুঝি মাহফিলে ফেন্ডেলে পাঠায় দাও মা গো মা এই জাফরাবাদ এলাকার ভিতরে কত মানুষ কত মহিলারা বুঝি মাটির বরতে শুয়ে গেছে গো মা আমরা যে কবর দেশে যাব এই কবরে দরজা জানালা আসেনি বাজান আর জোর এখন আছেনি একদিন মাটির ভিতরে হবি ঘর রে মন আমার কেন বান্দ দালান এই জবান বিলা কন্যা কেন বান একদিন মাটির ভিতরে হবি ঘর মন আমার কেন বান্দ দালান করবে মন আমার কেন বান্দ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা জেরে দরদামে সবই রবে তুমি যাবে চলে হাত তুলে কইতে ঠিক না আর জোরে বলতে হবে ঠিক না বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলেই হবে তোমার পর কেন বান্ধ দালান
ওরে মন আমার কেন বান তাইলে পৃথিবীতে থাকার কোনো জায়গা চিরদিন থাকতে পারবো বাবা গো এই জন্য মাহফিল সাজাইছি আর এই মাহফিলের মধ্যে বইলাম একমাত্র নবীর মহব্বতের কারণে এই জন্য খুতবার প্রারম্ভে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চিল্লায়া বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আমার আল্লাহ তা বয়ান করেন তোমাদের মধ্যে এমন একজন রাসূল এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে যে বন্ধুকে আমি পাঠালাম আর আমার এই বন্ধুর মধ্যে উত্তম আদর্শ রয়েছে আমার নবীর কাছে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ সুন্দর কথা সুন্দর কালাম সুন্দর পরিবেশ আমার নবীর কাছে সুন্দর নিয়ম কানুন নীতিমালা রয়েছে সুন্দর আদর্শ রয়েছে ঘোষণা দিয়েছে খেয়ে আর জোরে বলি খেয়ে আর জবান খুলে বলি খেয়ে তাইলে উসওয়াতুন হাসানা নবীর কথা আমার আল্লাহ বয়ান করে জানায় দিলেন এই নবীরে মডেল বানাইতে হইব এই নবীজিরে ফলো করতে হবে এই নবীজিরে ভালোবাসতে হবে বাজান এই নবী রহমাতাল লিল আলামিনকে হৃদয়ে ধারণ করতে হবে নবীজিরে মডেল বানাইলে নবীর মতে মত নবীর পথে পথ থাকতে হবে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আমার আব্বাজিরা রে রে আমার বাবারা এই নবীজিরে মডেল বানাইবার জন্য আমি এদিক সেদিক আর গেলাম না মূল পয়েন্টে আমি চলে গেলাম নবীর রহমাতাল লিল আলামিন মডেল বানাইলেন বাবাজিরা আমার নাম হলো হযরতে আমর ইবনুল আস বন্ধু গো নবীরে মডেল বানাইলো কত সাহাবীরা ব্যাক দিক দিয়ে আমি যাব না আমর ইবনুল আস বাবাজিরা আমার নবীর বড় আশিক ছিলেন নবীর বড় পাগল ছিলেন জেরুজালেম দেশে বাবা গো এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন এই দেশের মধ্যে বাবাজিরা আমার দিন কায়েমের জন্য প্রবেশ করেছে এই দেশের মধ্যে কোনো আল্লাহওয়ালা নাই কোনো নবীওয়ালা নাই এই দেশের মধ্যে শুধু খালি খ্রিস্টান আর খ্রিস্টান জোরে কোন কি আরো জোরে কোন কি খ্রিস্টান আর খ্রিস্টান বাজান এই খ্রিস্টান এই দেশের মধ্যে আমর ইবনুল আস কিছু সংখ্যক লোক লইয়া গেল খ্রিস্টানের ধর্ম কি জানেননি খ্রিস্টানেরা কি মানে হযরতে ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর ছেলে কয়া মানে নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ ঈসা নবীরে আল্লাহর ছেলে কয় কেন ঈসা আলাইহিস সালামের বাবা নাই এই জন্য নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ তাইলে আল্লাহ কি বাবা মা ছাড়া মানুষ বানাইতে পারে না আর আসতে কইলেন যে পারে না আর জোরে কোন পারে না ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কোথায় লোকাইলা বান্না ও গো মায়ার নবী গো তুমি দেখা কোথায় লোকাইলা আয় হায় কোন সাধনে পাবো গো নবী তোমায় কোন সাধনে পাবো গো নবীজি স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কোথায় লোকাইলা কন্যা ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কোথায় আমার বাবাজিরা আমর ইবনুল আস এই দেশের মধ্যে গেছে এই জেরুজালেম মিশরের দেশে বাবাজিরা আমার খ্রিস্টানেরা ঈসা নবীর একটা মূর্তি বানাইছে মাটি দিয়া মূর্তি জোরে কোন কি আমার কথা বুঝেন না আপনারা বুঝেননি মাটি দিয়া মূর্তি বানাইছে মূর্তি বানায় রাইকা দিছে বাবাজিরা ঈসা আলাইহিস সালামরা তারা সম্মান করে আল্লাহর ফুত কয়া আল্লাহর ছেলে কয়া বাজান গো এই খ্রিস্টানদের মধ্যে একদল মানুষ ঈসা নবীর মূর্তিটার মধ্যে আয়া নাকের মধ্যে একটা ঘুষি দিছে হেরার দলের মানছে
কেন জানেননি? মুসলমান যে এই দেশে প্রবেশ করছে, মুসলমানদেরকে এই দেশ থেকে বাইর করবো কেমনে? দোষী বানাইবার লাগি। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। বন্ধু গো, কেমনে বুঝাইতাম এই কথাগুলি? দোষী বানাইবার জন্য যখন আমার বাবাজিরা এই ঈসা নবীর নাকটা ঘুষি মাইরা বাইঙ্গা দিছে, মাটির মূর্তি বানাইছে, ঈসা নবীর আকৃতি কইরা কইরা আমরা ঈসা নবী বানায়া এবার রাখছে, আবার তারা নাক বাইঙ্গা দিছে, দিয়া মুসলমানরা দায়ী করে। সকালবেলা দেখে নাক ভাঙ্গা মূর্তির নাক। কে এই দেশের ভিতরে ঈসা নবীর নাক ভেঙ্গেছে? বাদশা গো, এই দেশের ভিতরে মুসলমান ঢুকে পড়েছে, ইসলামপন্থী কিছু মানুষ এই দেশের মধ্যে ঢুকছে। বাদশা কবর জানেননি, শুধু খালি রাজত্ব চালান, সিংহাসনে বৈশা থাকেন, বাহিরের কবর কোনো কিছু নেন না। উজিরেরা কয় কয় বলো কি রে? কয় হা, এই দেশের ভিতরে কিছু নবীওয়ালা, কিছু আশিক রাসূল এই দেশে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এই আরো চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলিন আল্লাহু আকবার। তখন আমার বাবাজিরা আমর ইবনুল আস কিছু সংখ্যক লইয়া এই দেশে বসবাস করছে। এই দেশের মধ্যে বাদশা ঘোষণা দিল, কয় তাইলে একটা কাজ করা। কয় কি কাজ? ওই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাটি দিয়া মূর্তি বানাও। মূর্তি বানায়া নবী মুহাম্মদের নাকটা সবার সামনে মূর্তি বানায়া মূর্তির নাকটা ভেঙে দিবা, আর এই মূর্তির নাম রাখবো মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় কি ব্যাপার? বাদশা কয় ঠিক আছে, এটাই তো সুন্দর হয়। উজিরারা কয় স্যার সুন্দর প্রস্তাব, তাড়াতাড়ি করে মাটি দিয়ে মূর্তি বানাও। এই কথাটা মুসলমানদের কানে আসলো, আমর ইবনুল আসের কানে আসলো। আমর ইবনুল আস ডাক দিয়া কই বাদশা বলেন কি গো, আমার নবীর নাক কাইটা দিবেন, নাক ভাঙ্গা দিবেন মাটির মূর্তি বানায়া? আমি আমর ইবনুল আস এমন একজন নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, যেই নবী উম্মত সারা কিছুই চিনে না। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো। তোমারি দিদারে মনের গুছাবে জ্বালা, হায় হায় তোমারি দিদারে মনের গুছিবে জ্বালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হইতো। হযরত বেলাল আজান দিত, সবাই শুনে পাগল হইতো। তারা জানে কি যে মধু, তারা জানে কি যে মধু, কেউ তো জানে না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো, আহা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা। আরে ওমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, ওমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, হাতে ধরে কালিমা পড়ে ভাগ্য হয় বালা। কন্যা হাতে ধরে কালিমা পড়ে ভাগ্য হয় বালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবীরে যদি কেউ ব্যঙ্গ করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমরা মানতে রাজি। মাশাআল্লাহ, জোরে আমারটা কিন্তু জোরে হয়েছে, আরো জোরে হইব। আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমরা মানতে রাজি। মাশাআল্লাহ, মানতে রাজি না। কেন গো? আমার নবী হইল ঈমানেরও ঈমান। আমর ইবনুল আস ডাক দিয়া কই বাদশা গো, আমারে প্রয়োজনে আমনে নাক কাইটা দেন, মূর্তি বানাইতে দিব না। কই তাহলে তোমরা ঈসা নবীর নাকটা কেন ভাঙছো? কই বাদশা গো, আমরা এমন নবীর প্রেমের মালা গলায় পড়েছি গো বাদশা, জানি না কোনোদিন জীবনের কেউর ক্ষতি আমরা করি না। অন্যের দোষ আমরা অন্যের গায়ে চাপায়া দেই না, নিজের দোষ অন্যের গায়ে চাপায়া দেই না। বাদশা গো, জানেননি আমরা কালিমার পতাকা পরেছি, কালিমার পতাকা গলায় ধারণ করেছি, আর নবীর আজকের মালা গলায় পইরা আমরা এখন বাহির হইছি। এই দেশে এসেছি আমাদের আদব, আমাদের আচার ব্যবহারের দ্বারা যাতে মানুষ আমাদের দয়াল নবীজিরে ভালোবাসে। আরো জোরে বলি আল্লাহু আকবার, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ,
আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, কন্যা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী মদিনাতে, কন্যা মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। হাত তুই রাখ দেখি না, মনে রাখবো মনে রাখবো। আমি মারা গেলে আপনি মারা গেলে তো মনে রাখতো না। স্বামী মারা গেছে বাজান, এক পরিবারের স্বামী মারা গেছে, স্ত্রী কান্দে না গো না আমার স্বামীরে কবরে দিমু না, প্রয়োজনে আজীবন পাহারা দিয়া রাখবো। মানুষে বুঝায় আর কয় কি কয় এটা রাহা যাইতো না, ফচ্চা যাইবো, কয় হাড্ডি হইলে তো থাকবো। আমি দেখা দেখা স্বামী দেখার স্বাদ মিটাইব, মনে আশা স্বামীরে দেখবো। পরে কয় শরীয়তের মাসলাইরা রাহন যাইতো না, যখন বিড়ি বুঝায় পারে না, বিড়ি দেয় না, আনজিয়ায় ধরে রাখে। পরে কথা কবর 2টা করো, কয়টা করো? 2টা করো। ওই একটা হলো জেতা মানুষের, আর একটা হলো মরা মানুষের। বিড়ি ফুললে ক যাও লয়া যাও, আমি নাই। কি কয় কি কয়? লয়া যাও। মরে গেছে, আমি জেতা মানুষকে আবার কয়বার ঘুমাইতাম, এইটা কি হুদাই? তার মানে বুঝাইয়া দিল পৃথিবীর সবাই আপন, যতদিন আমি থাকবো সবাই আমার বন্ধু, সবাই আমার আপন বাজান, কিন্তু রহমাতাল লিল আলামিন আমার দরদি নবী রব্বুল আলামিন বাবাজিরা আমার, যেদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে উঠায় নিবে তখন আর বুঝি কেউ আপন হবে না। আপন যিনি থাকবে তিনি এখনো মদিনায় কান্দে। কথা কোন ঠিক কিনা? এজন্য বাবাজিরা আমার বলছে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আশেকের তাই না নবী, পাগলের তাই না নবী, নিবেন খুলেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা রে বাবাজিরা আমার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলি আল্লাহু আকবার। এমন সময় হলো কি জানেননি বাবাজিরা আমার, আমার ইবনুল আস ডাক দিয়া বলে আমরা এটা করি না, আমরা তো নবীর বড় আশিক, আমরা তো নবীর বড় পাগল, আমরা নবীর আদর্শের মালা গলায় ধরছি, আমরা মানুষের সূত্রামি করি না, মানুষের সাথে দুষ্টামি করি না, মানুষের সাথে আমরা প্রতারণা করি না। বাদশাহ গো, আমার নবীর মূর্তি বানাইতে দেব না, প্রয়োজনে এই দেশের মধ্যে আপনি একটা কাজ করেন, লক্ষ লক্ষ মানুষের সমাগত করেন, ডাক দেন, ডাইকে একটা আপনি এখানে লোক জমাত করেন, একটা মঞ্চ বানান উঁচু কইরা, কোলা মাঠের মধ্যে একটা উঁচু কইরা মঞ্চ বানান। মঞ্চটা বানাইবার পরে এই মঞ্চের মধ্যে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আমার নবীর বদল আমার নাক কেটে দিব। আল্লাহু আকবার। তবে আমার নবীরে মূর্তি বানাইতে দেব না। আওয়াজ দিয়া বলবেন মূর্তি বানানো হালাল না হারাম? মূর্তি বানানো জায়েজ না নাজায়েজ? পূজায় যাওয়া জায়েজ না নাজায়েজ? আর আস্তে কইলেন যে পূজায় যাওয়া জায়েজ না নাজায়েজ? রোজা আর পূজা এক জিনিস। মাশাআল্লাহ, রোজা আর পূজা এক জিনিস। আরো জোরে বলতে হবে এক জিনিস। বাংলাদেশের জমিনে বাবাজিরা রে, কিছু মানুষ আছে আলেম বাবাজিরা কয় রোজা আর পূজা, পূজার ব্যাপারে আল্লাহ কয় পূজা হইল মুশরিকরা করে, পূজা হইল আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সেজদা দেয়। আর বাবাজিরা আমার রোজা হইল আল্লাহর বিধিবিধান ফরজ কোরআনে ঘোষণা করে জানায়া দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
জোরে বলি আল্লাহু আকবার। রোজা ফরজ করছে ইমানদারের উপরে, মূর্তিরে পূজা করো, মূর্তিরে সেজদা করো নিষেধ করছে আল্লাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করা মহাপাপ, শিরকি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। বন্ধু তাইলে যদি এখন কয় কোন হুজুরে রোজা আর পূজা এক জিনিস, পূজা মণ্ডপে যায় যদি এই হুজুরে কয়, ওই হুজুরে কয়, আরেক হুজুরে কয়, পূজার মণ্ডপে যায় যদি কই এনে যে আইতাম পারছি আলহামদুলিল্লাহ, এটা কি বালা হইল না খারাপ হইল? কথা কয় না, বালা হইল না খারাপ হইল? বাবাজিরা আমার, তাইলে পূজা আর রোজা এক জিনিস না, এইটা কোনো মানুষের মুখ দিয়া বাহির হইতে পারে না যার ঈমান আছে বিন্দু পরিমাণ। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাবাজিরা রে বললেন রে আমার, এমন সময় হলো কি জানেননি? আমর ইবনুল আস ডাক দিয়া কয়, নবীর মূর্তি বানাইব দিব না, লক্ষ মানুষের সামনে আমি আমর ইবনুল আস আমার নাকটা কাইটা দিব, আপনি নিজের হাতে কাইটা নিয়েন। বাদশাহ কই, নবীর মূর্তি না বানাইলে তারও বালা, তাজা নাক যদি পায় তাইলে মূর্তি বানানোর দরকার নাই। বন্ধু মঞ্চ পরিবেশন করা তৈরি হয়ে গেল, উঁচা কইরা মঞ্চ বানাইছে, এলাকার মধ্যে সার্কুলার দিয়া দিছে, প্রচার দিয়া দিছে, এমুক তারিখে এমুক মাঠে কোলা মাঠের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফার প্রেমিকের তাজা নাক কাটা হবে। আমাদের ঈসা নবীর নাক কেন ভেঙ্গেছে? এই জন্য তারা তাজা নাক দিব, তবে মুহাম্মদের মূর্তি বানাইতে দিব না। মানুষ দেখার জন্য পাগল, এটা কেমন পাগল রে? এটা কে কার জন্য তো দেওয়া না? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি গো, তুই যে বড় কাঠি রে কন্যা, ও মদিনার মাটি রে, তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণে কন্যা, আমার নবীর কারণে। ইয়া রাসূলুল্লাহ, আর একবার, আর দুইবার হইব, তিনবার ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ইবনুল আস, কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমার ইবনুল আস, আপনারা জানেন বক্তার হায়াত স্টেজে বেশি তাহে না, কম। বাবাজিরা আমার, অল্প সময় আমার ভাই আলিমউদ্দিন আয়া গেছে, কথা কয় না ঠিক কিনা? বৈশা রয়েছে বক্তা বয়া ওয়াজ করতে, আমি জানি না রে বাবাজিরা আমার। মুসলমান ইমানদার আমার ইবনুল আস তৎকালীন সময়ে বাবাজিরা আমার মঞ্চে উপবিষ্ট হইতেছে, মঞ্চে উঠতেছে, নাক দিয়া দিব, তবে নবীর মূর্তি বানাইতে দিত না। এটা কেমন প্রেমিক? লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়ায় রইছে, মানুষেরা কয়ে কেমন পাগল রে, কার জন্য এত দেওয়ানা হইছে? বন্ধু গো, ও আমার জাফরাবাদের বাবারা, করিমগঞ্জের বায়ারা, কিশোরগঞ্জের মুরব্বী আব্বাজিরা, জানেননি আমার ইবনুল আস মঞ্চের মধ্যে দাঁড়াইছে, জল্লাদের যাক দেখো, আমার ইবনুল আস রে নাকটা কাইটা দিবা, একটু ভয় পাও না? কই আমার ইবনুল আস কয়, জল্লাদ জানো না কেমন নবীর প্রেমের মালা গলায় পড়েছি গো, যে নবীজি কুরআনের জন্য গাছে গাছে লাঞ্ছিত হয়েছে, এমন নবীর প্রেমী পাগল হয়েছি গো, যেই নবীজি নামাজের জন্য গাটে গাটে অপমানিত হয়েছে, এই নবীর আদর্শের মালা গলায় পড়েছি। জল্লাদের যেই নবীজিরে তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, আমার নবীরে তিনবার কইরা যুবকেরা বেহুশ বানাইছে। এরপরে কোনো দিন আমার মায়ার নবীজি কারো উপর কোনো অভিশাপ করলো না, কারো উপর কোনো অভিশাপ করলো না। এমন আদর্শের নবী গো, এই নবীর কাছ থেকে আমরা তালিম পাইছি, এই নবীর কাছে বৈশা সহবত নিছি, এই নবীর কাছে বৈশা আমরা মহব্বত নিছি। জল্লাদ বলো কি? এরপর মূর্তি বানায়া আমার নবীরে বেইজ্জতি করতে দেব না। আল্লাহু আকবার, আর যারা কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে হরে ফাগুন
দিওয়ানা খন্না নবীর প্রেমে হরে গল দেওয়া শোনে পনি দেওয়া মদিনা পনি দেওয়া মদিনা উপায় নাই রে উপায় নাই রে ও ফাইনা ডাকতেন আল্লাহ এই জমান না খুলে কন্যা আল্লাহ চিল্লায় কন্যা আল্লাহ বলেন না আল্লাহ উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই হাসর দিনে নবী বিনে ও ভাই নাই কন্যা হাসর দিনে নবী বিনে ও ভাই নাই বাজান খারাপ লাগতেছে আজকে এই শাহাবদর মাদ্রাসার মাঠ এই মাদ্রাসার মাহফিল যেন কায়েম থাকে মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন সবাই বলুন আমিন আরেকবার বলুন আমিন এই আমর ইবনুল আস দাঁড়াইছে এখানে জল্লাদকে হুকুম করা হলো আমর ইবনুল আসের হাত পিছন দিয়ে বাঁধা হলো সামনে দাঁড়িয়ে আছে উঁচা জায়গা বাজান খোলামেলা মাঠ উঁচু জায়গা অনেক উঁচু জায়গা সবাই তাকায় দেখতেছে জল্লাদ আমর ইবনুল আসের নাক কাটতেছে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার মানুষেরা কয় কি রে এটা কার প্রেমে পাগল হইছে দুনিয়ার মানুষ একজন আর একজনে ভালোবাসলে এবার দিতে পারে না জীবন তাজা নাকটা দিয়া দিল সাধারণ কোনো কথা না জ্ঞানী জ্ঞানী কিছু মানুষ আছে সমাজে বাজান কয় কি রে কার লাইগা নাক দিল কার প্রেমে পাগল হইলো তার একটু চিনসনি কয় চিনি তার জন্য মক্কা নগরীতে তার নাম আইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষেরা কয় আমরা শুনেছি ওই নবীরে নাকি আল আমিন কয়া মানুষেরা ডাকতো বেঈমানেরা কইতো আমরার দলের মানুষে আল আমিন কয়া বিশ্বাসী কয়া কই ডাকতো এই নবীর লাগে জীবন দিছেনি নাকটা কাটছে পরে বাজান এই দেশের মধ্যে অর্ধেকের বেশি মানুষ নবীর প্রেমে পাগল হয়ে গেছে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার চাই বলতে হবে চাই কি না চাই আর পূজা এক জিনিস না বলতে হবে এক জিনিস না সব হইব এক জায়গায় এইটা দিলে এইটা হইব এটার সাথে আমাদের কোনো সম্পর্ক না ক্লিয়ার কথা সম্পর্ক না আরো বলুন সম্পর্ক মানুষ নামাজ পড়বে নামাজ কার হুকুম আরো কোন কার হুকুম নামাজের চাইতে কি বুটের হুকুমটা বেশি নামাজ পড়বে মানুষেরা কয় এই জায়গায় বুট দিলে এইটা করলে পরে আর কিছু করার লাগতো না 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব হইব একটা ইতার দিলে এইটা হইব নাউজুবিল্লাহ কোন একবার কথা নামাজ পড়ে লাভ কি বাজান আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বানানির কথা নয় মানুষ বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে গেছে সুন্নি তরিকতপন্থী আশিক রাসূলেরা মদিনার ওলার কাছে বিক্রি হয়ে গেছে কথা কোন দেখি না আমর ইবনুল আস এটা প্রমাণ করে দিল জানায় দিল যে জীবন দিবা ঈমান দেওয়া যাবে বাবাজিরা আমার আরেকটা মাহফিল আমার কেন্দ্র আছে ওই কেন্দ্র জায়গায় ওইখানে আমি প্রধান অতিথি আমার ভাই নাইম সাহেব এখানে দাওয়াত করেছেন আমি রেখেছি এই জন্য আসলাম বাবাজিরা আমার দোয়া চাই আমার ভাই মাওলানা আলিমউদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন জ্ঞান গর্ব কথা বলবেন আমার প্রতি কি কষ্ট রেখেছেন দুঃখ পেয়েছেন ভালোবাসা অবিরাম থাকবে গত বড় এসেছিলাম এই মাদ্রাসার উন্নতি কামনা করে এবং আরিফ বিল্লাহ হুজুরের কাছে দোয়া আছে আরেকজন নাজমুল হোসেন তাহি ভাইজানের কাছে দোয়া আছে এই মাহফিল সুন্দর হোক কবুল হোক মনোরম পরিবেশ আল্লাহ তাআলা যেন কায়েম এবং দায়েম রাখেন সকলে বলুন আমিন আর একটু জবান খুলে বলুন আমিন আমার বাড়ি যে বৌলাই গাবথলি বাজারের সাথেই শাহে মদিনা দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে বাবাজিরা আমার এই দরবারের জন্য দোয়া চাই আল্লাহ যেন এই দরবারকে পৃথিবী কিয়ামত পর্যন্ত যেন হকমতি আলম দ্বারা এক কথায় নবীজির নামের দরবার আল্লাহ যেন তামাম জাহানের মধ্যে এই দরবারের প্রচার এবং প্রসার এবং এই দরবারের নবীজির নাম মুবারক প্রত্যেকটা ইমানদারের ঘরে ঘরে যেন পৌঁছায় দেওয়ার তৌফিক দেয়
ভবিষ্যৎ আল্লাহ তাআলা যেন আরো উন্নত করে দেয়। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। প্রতি ইংরেজি মাসের বৃহস্পতিবার দিবাগত রাত্রে দরবারে তালিম হয়, বিভিন্ন উলামায়ে কেরাম আসে, আপনারা যাবেন ওই বৌলাই গাবতলী বাজারের পাশে শাহ মদিনা দরবার শরীফ। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, সামনে অনেক মাহফিল ডাকা আছে, মালিক যেন ভালো রাখেন। কালকে থেকে আবার কাগড়াছড়ি একটা না 8 দিন, কালকে আসলাম কুষ্টিয়া নীলফামারী রংপুর থেকে। আল্লাহ যেন এই জানডারে ভালো রাখেন, সকলের কাছে দোয়া চাই। আমি আলমগীর হোসেন সুরে জালালি আপনাদেরই ভাই হিসেবে, আপনাদেরই বন্ধু হিসেবে আল্লাহ যেন আমাকে আপনাদের কাছে রাখেন, ভালো রাখেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 বলে যাও, আল্লাহর প্রেমে পাগল তারাও। আল্লাহ আল্লাহ কোনে কোনে কাবাতে যাই, কোনে কোনে রোজাতে যাই, কোনে বেহুশ হইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বাগান ও গো নবীজি, তুমি মেহের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বাগান ও গো নবীজি, তুমি মেহের বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আইগো স্বপ্নে একবার দেখিলে জুড়াইতাম পুরাণ ও গো নবীজি, তুমি মেহের বাগান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা দম পাপি গো নবীজি, তুমি দয়া বাগান। মারহাবা। হাই গো দয়া দিয়া পার করিবা, দয়া দিয়া পার করিবা উম্মত গুনাহগার গো নবীজি, হাসরের ময়দান ও গো নবীজি, তুমি মেহের বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনা গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ। আমার মায়ার নবী বিনা গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বিবে দেখি সম্বিদেশি মিশামায়ার ববে, আপন বলতে কেউ তো নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার তো বাবলি না রে, তোর হইব রে মহরহুন। মাশাআল্লাহ ও পাগল মন একবার কি বাবলি না রে, তোর হইব যে মহরহুন। মাশাআল্লাহ। আরে তুই মহরিলে সঙ্গের ছাতি, তুই মহরিলে সঙ্গের ছাতি, পাবি না এক জন পাগল মোহন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার কি বাবলি না রে, তোর হইব যে মহরুন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।